এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসেন, সাহাবায়ে কেরামের মধ্যে নবীর ভালোবাসা কেমন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা আপনার সকলেরই জানা আছে মোটামুটি। কালো বেসরি ছিল। এই কালো বেলালকে আল্লাহর নবী কত মহব্বত করত রে ভাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর হাবশা থেকে নবীর দরবারে যায়। এই কালেমার দৌলত গ্রহণ করার পর উমাইয়া বিন খালফ, এই নষ্ট উমাইয়া বিন খালফ আল্লাহর নবীর সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে, কত লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। যখন কালিমা গ্রহণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চাপা দিয়ে রাখলেন। ডাক দিয়া বললে, কে বেলাল, যদি তুমি জীবনকে বাঁচাইতে চাও, জীবনকে যদি রক্ষা করতে চাও, আমার অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে যদি বাঁচতে চাও, মুহাম্মদের কালিমাটা থেকে পিছপা হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফের উমাইয়া বিন খালফ, আমি বেলালের জবানের ঘোষণা শুনি যা, আমার জীবন শেষ করে দিতে পারবি, কিন্তু বেলালকে মুহাম্মদের কালিমা থেকে দূরে সরা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার ওয়া জাআলাস সামাআ ওয়াল আরদ وجعل المشرق والمغرب وجعل الشمال والجنوب الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب
إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے منند تو نہیں دل تو بہت ہے اینا کے منند تو نہیں دل تو بہت ہے الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرو اچھو کنٹے آواز دے بلی لا إله إلا الله لا إله إلا الله تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم محترم হাজিরিন উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলেজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার আলের অত্যন্ত শ্রদ্ধাগত সম্মানিতা মা ও বোনেরা উপস্থিত মাদ্রাসার কমিটি মাদ্রাসার মুহতামিম সাহেব শিক্ষক ছাত্রবৃন্দ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কালীগঞ্জ সিরাজবাগ রহিমুন্নাসা ইসলামী হাফিজিয়া মাদ্রাসার 11তম বার্ষিক মাহফিলের করার আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেছে 1 মাস পর্যন্ত রোজা রেখেছেন না, বোঝা গেছে পুরো 1 মাস রোজা। আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে তো ইনশাল্লাহ। আল্লাহ দে আমরারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন।
এই জন্য আলহামদুলিল্লাহ দেখি কে কতটুকু আসতে বলতে পারে আলহামদুলিল্লাহ। সামনে 2-4 জন, পিছের কোনাটা তো ফুরাটে রয়েছে। উম্মতের একটা মুখ যেন বন্ধ না হয়, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম গণ এই নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করছে। আমরা নবীর উম্মত হওয়ার জন্য কান্দিও নাই, দরখাস্তও দেই নাই, আল্লাহর কাছে চাইও নাই। তারপর বিনা দরখাস্তে, বিনা কারগুজারে, বিনা কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? তো সৌভাগ্য হলে আওয়াজটা কেমন হওয়া দরকার? আর্জেন্টিনার ব্রাজিল আর্জেন্টিনার ফাঁস হলে নাচটা কতটুকু হবে? পারে না, আসমান ফাইটটা উপরে জড়ত, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি যে বিষয়টা নির্ধারণ করে নিয়েছি, আল্লাহ তাআলার মহব্বত পাইতে হলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনুসরণ অনুকরণ বাধ্যতামূলক। আল্লাহর উল্লেখযোগ্য একটি সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি ছোট্ট মানুষকে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কার জন্য? একটু আওয়াজ দিতে হবে, কথা বলতে পারেন না? আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে তো আল্লাহ কথা বলার বাক শক্তি দিয়েছেন, তো যেখানে কথা বলার সেখানে বলতে হবে তো, আর যেখানে বলার দরকার না এখানে আমরা খুব বেশি বলি। শাস্টলে বসে 5 টাকার চা খায় মৌলবীদের যত দোষ আছে সব সাফলে দিই না, অত সেখানে চুপ থাকা দরকার ছিল। আর এখন তো দোকানের মূল্য 10,000 টাকা হলে টিভির মূল্য 30,000। মহব্বতে টেলিভিশন, ঠিক না বেটি? মহব্বতে আর্জেন্টিনার, মহব্বতে 14 ফেব্রুয়ারি আইতেছে না, ভালোবাসা দিবস। কি ভালোবাসা বাসবো, ভালোবাসা টেলার চলে জাহান্নামের রাস্তা দৌড়বো। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে বের হতেন, কালেমার দাওয়াত নিয়ে বের হতেন, সংক্ষেপে বলতেছি, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে বের হতেন, কাফের মুশরিকেরা ইহুদিরা বলতে লাগলো, মুহাম্মদ তোমার কালিমার দাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পাইতে হবে না। নাউজুবিল্লাহ, চিল্লায়ে বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন কাফিররা বেদিনের এই কথা বলতে লাগলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছোট হয়ে গেল। দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছোট হয়ে গেল। যেই আল্লাহ আমাকে দু জাহানের বাদশা নবী বানায়া পাঠাইছেন, শ্রেষ্ঠ নবী খাতামুন নবী বানায়া পাঠাইছেন, ওই শ্রেষ্ঠ ওই শিবানী কালামে পাকের দাওয়াত, ওয়াহদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, মুশরিক থেকে শিরকের রাস্তা থেকে তারা যেন ওয়াহদানিয়তের দিকে চলে আসে রে ভাই।
এই দাওয়াত নিয়ে নবী এই মিশন নিয়ে বের হয়েছেন। আর ইহুদির বাচ্চারা বলতে লাগলো, মুহাম্মদ তোমার কালিমা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাইতে হবে না। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, নবী